নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে একটা সিল্ক শাড়ি ড্রাপিং শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা বিয়ে বাড়িতে যাচ্ছ, বিয়ে ওকেশানে যাচ্ছ, তোমরা ভাবছো কী ধরনের শাড়ি পরবো। তোমরা যারা বেনারসি পরতে একদমই খুব একটা কমফোর্টেবল ফিল করো না এই গরমের সময়, একটু সিল্ক শাড়ি পরতে চাইছো, তো এই ডিজাইনটা পরো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি, আর তারপরে এখানে ডান হাতের নিচে একটা পেডিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেওয়ার পরে বাঁ হাতের নিচে পেডিকোটের ভিতরে টাক করেছি। তারপরে আমি মিডল এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেব। এক্ষেত্রে আমরা দেখে নেব সামনের দিকে যেন এমনভাবে কোনো কিছুই শাড়ি টাক না হয় যেটা আমাদের পেটটা উঁচু উঁচু বা ফোলা ফোলা লাগে, সেটা কিন্তু দেখে নিবে। পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে সামনের দিকে টেনে যেখানে প্রথমে টাক করেছিল ওখানে পেডিকোটের ভিতরে কাপড়টাকে টাক করে নেওয়ার পরে পিছনের দিকে খুব ভালো করে কিন্তু সমস্ত কাপড় পেটিকোটের ভিতরে দিয়ে নেবে। তার কারণ হচ্ছে পিছনের দিকটাও যদি সুন্দর যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কোমর মোটা লাগতে পারে। তারপরে এখানে ছোট ছোট করে আমি কাপড়টা ধরে নিচ্ছি, নিয়ে একদম আমি আঁচলের দিকে চলে যাব। আর খুব লাইট ওয়েট সিল্ক শাড়ি তোমরা যারা পরতে চাইছো, কীভাবে পরবে ভাবছো বিয়েবাড়ি ওকেশনের জন্য, তো এই ড্রাপিংটা শুধুমাত্র তোমাদের জন্যে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো রিসেপশানে কী ধরনের শাড়ি পরবো, তো আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক স্টাইল আমি দিয়ে রেখেছি যে রিসেপশানে স্পেশালি তোমরা এই শাড়িগুলো পরতে পারবে। তাও আমি নেক্সট ভিডিওতে সেটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব যেটা তোমরা রিকোয়েস্ট করেছো। তো এখানে দেখো প্রথমে একটা ভাঁজ আমি ধরে নিয়েছি। সবসময় চেষ্টা করবে প্রথমে যে ভাঁজটা তোমরা ধরবে সেটা একটু বড়, আর তারপর থেকে যে কটাই ভাঁজ তোমরা ধরো না কেন সেগুলো যেন প্রথমের তুলনায় একটু ছোট ছোট হয়। তো এখানে খুব ভালো করে আমি ভাঁজগুলো ধরে নিয়েছি। আর লাস্ট প্লেটটা সবসময় দেখবে এই ধরনের উল্টে যাবে, এটা কিন্তু খেয়াল রেখো। তোমরা অনেকেই কিন্তু এই জায়গাতে গুলিয়ে ফেলো আর পরে আমাকে কমেন্ট করো যে দিদিভাই আঁচল আমরা রেডি করতে পারছি না। তার একটা রিজন হচ্ছে তোমরা হয়তো ওটাকে সোজা করে রাখছো, ওটা সোজা হবে না, ওটা উল্টো দিকে যাবে। খুব ভালো করে খেয়াল করো। তারপরে এখানে দেখো একটা সেফটি পিন দিয়ে এটাকে আমি সিকিওর করব যাতে করে আমাদের পরবর্তী এই যে ভাঁজগুলো ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো এখানে একটু হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে ধরে নেবে, তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভাঁজ এখানে দেখে ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে সবসময় যেন তলার ভাঁজ উপরের ভাঁজ থেকে না দেখা যায়, দেখা গেলে কিন্তু ভালো লাগবে না। একটু একটু করে রেডি করে নেবে, আর একটু একটু করে তোমরা সেফটি পিন ওখানে পিন আপ করে রাখতে পারো, তাহলে কী হয় তোমাদের আঁচলটা সিকিওর থাকে। তারপরে এখানে দেখো আমি একটু একটু করেই রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একসঙ্গে অনেকটা ভাঁজ রেডি করে নিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু একটু তোমাদের ওলট পালট হয়ে যেতে পারে। তারপর দেখো এটা কাঁধের উপর এভাবে রাখার পরে এবার খুব ভালো করে খেয়াল করো, তলার দিকে একটা হাত দিচ্ছি আর এই তলার দিকে একটা হাত দেখতে পাচ্ছ। এটা ঠিক ওপর নিচ করে এক একটা ভাঁজ তোমরা ধরবে। একটা ভাঁজ একটা হাত ওপরে একটা হাত নিচে, একটা হাত ওপরে একটা হাত নিচে, ঠিক এভাবে জিগজ্যাগভাবে কিন্তু তোমরা কাপড়গুলোকে ধরতে ধরতে একদম নিচের দিকে চলে যাবে। এভাবে কিন্তু ভাঁজটা তোমরা ধরে নিতে পারো, বা এভাবে একটা একটা করে ভাঁজ এখানে দেখে দেখে এভাবেও ধরে নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু তোমরা এখানে ভাঁজগুলোকে ঠিকঠাক করে ধরে নেবে। আর খেয়াল অবশ্যই রেখো উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজটা না দেখা যায়। আর আজকে আঁচলটা আমি একদম মেস ছুঁয়ে থাকবে এতটাই বড় করে রেডি করব। আর সেই জন্য আমি পিছনে একবার চেক করে নিলাম যে আঁচলটা কতটা বড় হয়েছে, দেখলাম এখনও মেস ছোঁয়নি। তো তোমরা অবশ্যই যত সময় না মেস ছুঁইছে তত সময় কিন্তু আঁচলটাকে এভাবে তোমরা রেডি করে নেবে। তো এখানে আমি দেখে নিলাম যে আমার শাড়িটা মেস ছুঁয়ে গেছে বা একটু বেশি হয়েছে, তো বেশি হলে একটু তোমরা সামনের দিকে টেনে নেবে। তারপরে কাঁধের একদম পিছনের দিকে গিয়ে একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের ভিতর থেকে আমরা একটা সেফটি পিন পিন আপ করে নেব। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ছোট বড় যে কোনো সাইজের একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিতে পারো। তো এখানে পিন আপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমরা কুঁচিটা করব। কুঁচিটা দেখো আমি ঠিক কিভাবে করছি, ঠিক বড় বড় করে আজকে আমরা এখানে ভাঁজ নেব। আর প্রথম ভাঁজটা প্রথমে খুব সুন্দরভাবে এখানে কিন্তু তোমাদের টাক করতে হবে, যেন কোনো ধরনের কোনো এখানে ভাঁজগুলো ওলট পালট না থাকে, বা ভাঁজটা যেন সুন্দর সমান থাকে, মেস ছুঁয়ে থাকে, এটা অবশ্যই দেখে নেবে। আর তারপরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করবে। তোমরা যারা একটু মা কাকিমারা আছো, যারা একটু বয়স্ক আন্টিরা আছো, তোমরা কিন্তু এই ধরনের কালার এই ধরনের ডিজাইনটা পরতে পারো, খুবই সুন্দর লাগবে।
তারপরে সেকেন্ড আমি আবারও একটা কুঁচি এখানে রেডি করব। তুলনামূলক আমরা যেমন ছোট ছোট কুঁচি করি, আজকের কুঁচিটা কিন্তু ততটা ছোট হচ্ছে না, আজকের কুঁচিটা কিন্তু একটু অনেকটাই বড় হবে। আর কুঁচির মুখটা দেখতে পাচ্ছ আমাদের ডান হাতের দিকে কিন্তু ঘুরে থাকবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করে নিও। আর এইভাবে যদি তোমরা কুঁচিটা দাও তাহলে কিন্তু তোমাদের হার্ডলি 3টে থেকে 4টে কুঁচি হবে, তার বেশি কিন্তু কুঁচি এখানে পড়বে না। আর এখানে আরেকটা জিনিস বারবার তোমাদেরকে বলি, মিস ছুঁয়ে থাকবে, দেখে নিও যেন ছোট বড় বা উঁচু নিচু না হয়ে যায় কুচিটা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখানে জাস্ট মেজারটা করে নিও যে নিচের দিকে একদম পারফেক্ট 3টে ভাঁজি এখানে সমান আছে। তারপরেই কিন্তু এক্সট্রা কাপড়টা তোমরা পেটিকোটের ভিতরে এখানে ভালো করে টাক করে নেবে। দেখো আমি এখানে দেখে নিচ্ছি। আর চাইলে কিন্তু একবার দুবার তোমরা ওপর থেকে নিচ পর্যন্ত শাড়িটাকে হাত দিয়ে চেপে নিতে পারো, তাহলে ফোলা ভাবটা একদমই কমে যাবে। তো এখানে আমার 4টে খুব ভালো মতো কুঁচি হলো, আর একটা কুঁচি হবে একদম ছোট। তো এটা তোমরা কিন্তু তোমাদের শাড়ির উপর ডিপেন্ড করবে কতটা তোমরা কুঁচি এখানে রেডি করছো। তারপরে কুচির ভাঁজগুলো একটু টেনে তোমরা ডান সাইডের দিকেই নিয়ে আসবে। আর তলায় যে কাপড়টা ছিল দেখো, এটাকে ধরে আমি পিছন দিকে নিয়ে চলে যাচ্ছি। এটা আমরা পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করব। চাইলে এখানে একটা সেফটি পিন দিয়ে কিন্তু তোমরা সিকিউর করে রাখতে পারো। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে ধরে এখানে হাত দিয়ে চেপে নেব। আর অবশ্যই উপরের ভাঁজগুলো কিন্তু একটা একটা করে ধরে তোমরা চেপে নেবে। আর অবশ্যই উপরে একটা সেফটি পিন তোমাদেরকে ব্যবহার করতে হবে। তার আগে দেখো এখানে আমি মাথাগুলোকে মানে ভাঁজগুলোকে খুব ভালো করে ধরে নিয়ে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন পিন আপ করবো, যাতে এখানে বোঝা না যায় যে আমি একটা সেফটি পিন এখানে পিন আপ করেছি। ঠিক দেখো, ব্লাউজের ভিতর থেকে একটা ছোট্ট সেফটি পিন নিচ্ছি এবং উপরের ভাঁজটাকে কিন্তু আমি ছেড়ে দেবো, যাতে করে এখানে বোঝা না যায় যে আমি এখানে একটা সেফটি পিন পিন আপ করছি। তলার ভাঁজ থেকে নিয়ে গিয়ে পিন আপটা এখানে আমি কমপ্লিট করে নেব। হয়ে গেছে। সামনের দিকের ভাঁজগুলো খুব ভালো করে হাত দিয়ে এখানে আমি চেপে নিয়েছি। এবার পিছন দিকের আঁচলটা আমি সামনের দিকে নিয়ে আসছি। এখানে যে কটা সেফটি পিন আমরা পিন আপ করে রেখেছিলাম, সে কটা সেফটি পিন এখানে আমরা প্রথমে ওপেন করে নেব। একটা সেফটি পিন হাতে রেখে দিও, ওটা পরে কাজে লাগাবো। তারপরে দেখো ঠিক বাঁ হাত দিয়ে একদম উপরে মাথাটাকে আমি উঁচু করে ধরেছিলাম, আর এখানে ডান হাত দিয়ে ছোট ছোট করে আমি ভাঁজটা ধরছি। একদম ছোট ছোট করে ভাঁজ ধরবে। আর চাইলে কিন্তু তোমরা এই আঁচলের মাথাটাকে ফোল্ড করে ওখানে একটা সেফটি পিন দিয়ে ভাঁজগুলোকে সিকিউর রাখতে পারো। যদি মনে হয় ভাঁজগুলো তোমাদের এরকম থাকবে না, তাহলে অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও, ভাঁজগুলো একদম এরকম সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো পিছন দিকেও কিন্তু ভাঁজগুলো তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো আঁচলের মাথাটা এখানে একটা কি দুটো ভাঁজের তলায় তোমরা দিতে পারো, নিচেও দিতে পারো, একটু উঁচুতে তুলেও দিতে পারো। তো এখানে আমাকে যাতে বেশি স্লিম লাগে সেই ক্ষেত্রে আমি একটু নিচের দিকে এখানে কিন্তু আমি দিয়ে রাখি। বেশি উপরের দিকে তুললে কিন্তু একটু শর্ট হাইটে লাগতে পারে, ওই জন্য চেষ্টা করবে এই আঁচলের এই ডিজাইনটা একটু নিচের দিকে নামিয়ে রাখতে, তাহলে তোমাদেরকে কিন্তু অনেকটাই টল দেখাতে সাহায্য করবে। উপরের ভাঁজটাকে সরিয়ে তলার ভাঁজ থেকে এখানে আমি সুন্দর করে সেফটি পিনটা লাগিয়ে নিয়েছি। তারপরে একটা কোমর বন্ধনী পরে নিচ্ছি। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর কমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু ভিডিওটাকে একটু শেয়ার করবে, যাতে করে আরও আমার দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর আরও তোমরা নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো, সাথে অল বাটনটা একবার অন করে রাখো। তাহলে যখন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।